স্বাস্থ্যসেবা দিয়ে যারা জীবনকে ঝুঁকিমুক্ত করেন তাদের জীবনই ঝুঁকি ও শঙ্কার মুখে। কোথাও ছাদের অংশ ঝুলে আছে, কোথাও ভেঙে পড়েছে দেয়াল, খসে পড়া পলেস্তারা আর বেরিয়ে থাকা রড যেন আতঙ্কের প্রতিচ্ছবি। মাগুরার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসস্থান এমন ঝুঁকিপূর্ণ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হয় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ডরমেটরি ও আবাসিক ভবনগুলো। আমাদের ডিউটি এই বিল্ডিংগুলি আর কি পুরাতন হয়ে গেছে, ভাঙাচোরা, এগুলিতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমাদের কষ্ট হয়। এখন বাইরে থেকে আমাদের ডিউটি করা সম্ভব না, কিংবা মাগুরা যে আমরা থাকবো ওখান থেকে এসে আমাদের ডিউটি করার সময় মতো ডিউটি করতে পারবো না। বড় পুরাতন একটা, আমি তো মনে করছি ওই বিল্ডিং দেখে মনে করছি এটা ভালো। এখন ঢুকে দেখতেছি এর শুধু চুন কালি করা, বাইরে ফিটফাট, ভিতরে কিছুই নেই। ডরমেটরি আমাদের এখানে পরিত্যক্ত, যার জন্য এখানে থাকা হয় না, বাইরে বাসা করে এখানে থাকা হয়। কোয়ার্টার দুইটাই আছে কিন্তু সবগুলাই পরিত্যক্ত, সেক্ষেত্রে আমাদের বাইরে বাসা ভাড়া থাকতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সিস্টার নিয়োগ হচ্ছে কিছুদিন পরে, ওনারা থাকার জন্য কোয়ার্টার পাচ্ছে না এবং আশেপাশে তেমন কোনো ভালো বাসা না থাকার কারণে অনেক দূর থেকে ওনারা যাতায়াত করেন আর কি, ওনাদের ডিউটি করতে কষ্ট হয়। এসিডির মাধ্যমে আমরা চিঠি দিয়েছি, যেগুলো ভবন ব্যবহারযোগ্য নয় সেগুলো কন্ডেমনেশন ঘোষণা করার জন্য আমরা ইতিমধ্যে কমিটি গঠন করে দিয়েছি। আর যেগুলো সংস্কার করা যোগ্য সেগুলো নিয়মিত সংস্কার করা হচ্ছে এবং তাদের যে পরিমাণে বরাদ্দ আসে সেই হিসাবে সংস্কার করে থাকে। মাগুরা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে ৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে বসবাস করছে প্রায় ৩০টি পরিবার। ভবনগুলো বসবাসের উপযোগী হলে সেখানে থাকতে পারবেন অন্তত শতাধিক পরিবার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।